এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটের মুখে সিএএ এর আওতায় ভারতীয় নাগরিকত্ব পেলেন 14 জন। শিলচরে ভবন থেকে পড়ে করুণ মৃত্যু শ্রমিক তথা পড়ুয়ার। বদরপুরে 2 কোটি টাকার হেরোইন সহ পাচারকারী আটক। উত্তর করিমগঞ্জের সেরা নম্বরপ্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা সর্বধর্ম সমন্বয় সভার। বাগানে এয়ারপোর্টের কাজ সাময়িক বন্ধ থাকলেও বাস্তব সমস্যার কোনো সমাধান হয়নি বলল সিটু। এবং সর্বশেষ খবরটি হলো পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ সম্পূর্ণ না করে উদাও কোম্পানি, জেলা কমিশনারকে নালিশ বঞ্চিত প্রশিক্ষার্থীদের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। প্রথম খবর, একদিকে যখন সিএএ ইস্যুতে গোটা দেশ উত্তাল, তখন বাজিমাত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে প্রথম নাগরিকত্বের শংসাপত্র জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। 14 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই শংসাপত্র দেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিধি 2024 জারি করার পরে আজ নাগরিকত্ব শংসাপত্রের প্রথম সেট জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা আজ নয়াদিল্লিতে কয়েকজন আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। স্বরাষ্ট্র সচিব আবেদনকারীদের অভিনন্দন জানিয়েছেন এবং নাগরিকত্ব সংশোধনী বিধি 2024-এর মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। সংশোধিত নাগরিকত্ব আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ও পার্সি ধর্মাবলম্বীরা নাগরিকত্ব পাবেন। 2019 সালের ডিসেম্বরে যখন সংসদে আইনটি পাশ হয়, তখন এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। রিপোর্ট অনুযায়ী সিএএ বিরোধী বিক্ষোভ বা পুলিশি পদক্ষেপে 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আইনটি কেবল 2019 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি দ্বারা অনুমোদিত হয়েছিল। দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019। 11 মার্চ সোমবার সন্ধ্যায় সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। প্রবল বিরোধিতার মুখে 2019 সালের ডিসেম্বরে সংসদে যে আইনটি পাশ হয়েছিল, তা এখন 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কার্যকর করা হয়। পরবর্তী খবরটি হলো শিলচরে ভবন থেকে পড়ে করুণ মৃত্যু শ্রমিক তথা পড়ুয়ার। পড়াশোনার খরচ বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার জন্য 20 বছরের এক পড়ুয়া রাজমিস্ত্রি কাজে যোগ দেয়, কিন্তু ভাগ্যের পরিহাস, কাজ চলাকালীন ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল পড়ুয়া তথা শ্রমিক জিতেন্দ্র দাসের। শিলচর প্রেমতলা দুর্গা মন্দির নির্মাণের কাজ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। আর জিতেন্দ্রর মৃত্যুতে প্রকাশ পায় শ্রমিকের নিরাপত্তার বিষয়টি। মন্দির সংলগ্ন গোলদিঘ মলের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনাটি ধরা পড়ে। মল আর মন্দিরের মাঝখানের করিডোরে পড়েছিলেন তিনি। এরপর জানা যায় জিতেন্দ্র ভবনের উপর থেকে পা পিছলে পড়েছিল। তিনি বাঁশের খাট ব্যবহার করে উপরে উঠেছিলেন। পড়ে যাওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে এবং শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া সত্ত্বেও জিতেন্দ্রকে বাঁচানো যায়নি। মৃত্যুর কোলে ডলে পড়ে জিতেন্দ্র। তার এক সহকর্মী জানিয়েছেন, এদিন সকালে কাজে এসে জিতেন্দ্র জানায় তার শরীরটা খুব একটা ভালো নয়। তারা তখন কাজ না করে বাড়িতে যাওয়ার কথা বললে সে জানায় তার টাকার খুবই প্রয়োজন, তাই কাজ করবে। আর অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন জিতেন্দ্র। 2 মাস ধরে রাজমিস্ত্রির জোগালির কাজ করছে। তার পরিবারে মা, বাবা ও 2 বোন রয়েছেন। বাবা পেশায় ঠেলা চালক, মা ঘরে অসুস্থ রয়েছেন। রংপুর গঙ্গাপাড়ার জিতেন্দ্র দাস শিলচর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল এবং কাচার কলেজে স্নাতকের জন্য ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। তবে আর্থিক সীমাবদ্ধতা তাকে গত 2 মাস ধরে নির্মাণস্থলে কাজ করতে বাধ্য করে। সোমবার কাচার কলেজে স্নাতকের জন্য তার আবেদনপত্র জমা দেওয়ার কথা ছিল। জিতেন্দ্র দাসের মূল বাড়ি শিলকুড়ি গ্রান্টে। একজন ছাত্র হওয়া সত্ত্বেও জিতেন্দ্রর কাজ করার সিদ্ধান্তটি অনেক পরিবারের আর্থিক সংকটের মুখোমুখি হওয়া কঠোর বাস্তবতার কথা তুলে ধরে। এদিকে বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্সের কেন্দ্রীয় বিধি 1998 ধারা 54 নিয়োগকর্তার দ্বারা শ্রমিককে হেলমেট এবং সুরক্ষা জুতা প্রদানের প্রয়োজনীয়তার উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, নিয়োগদাতা নিশ্চিত করবেন যে সকল ব্যক্তি যারা একটি বিল্ডিং বা অন্যান্য নির্মাণ কাজে কোনো কাজ বা পরিষেবা সম্পাদন করছেন, তারা জাতীয় মান মেনে নিরাপত্তা জুতা এবং হেলমেট পরে। সেই নিয়ম মানা হলে হয়তো জিতেন্দ্র বেঁচে যেত। পরবর্তী খবরটি হলো
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে এক অভিযানে প্রায় 2 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ পুলিশ সুপার বদরপুর পুলিশকে সঙ্গে নিয়ে বদরপুর ঘাট দেবেন্দ্রনগর সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় ওত পেতে বসে এবং তারপর সাফল্য আসে। বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃত যুবক হল বদরপুর এংলাবাজার এলাকার বাসিন্দা শিহাবুদ্দিন। সূত্রে আরো জানা যায়, ধৃত পাচারকারী শিলচর থেকে AS01 JC 6797 নম্বরের ট্রাকে করে বদরপুরে পাচারের পরিকল্পনা ছিল। এদিন উদ্ধারকৃত 1220 গ্রামে 110টি সাবান কেসে হেরোইন উদ্ধার করে পুলিশ। বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা হবে বলে পুলিশের অনুমান। ধৃতকে বদরপুর থানায় আটক করে পুলিশ থানার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পরবর্তী খবরটি হলো, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। মঙ্গলবার সুতারকান্দি মডেল স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স থেকে 91.20% নম্বরপ্রাপ্ত প্রিয়াঙ্কা নাগ, ফকিরাবাজার রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে 90.40% নম্বরপ্রাপ্ত রাশিনা বেগম চৌধুরী ও আসাম পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের মিসমা বেগম রুমাকে উত্তরীয় দিয়ে বরণের পাশাপাশি শংসাপত্র সহ নানা উপহার সামগ্রী তাদের কাছে তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক HM আমির হোসেন, সমাজকর্মী বাপন নমশূদ্র, শিক্ষিকা জৌহরনিসা খান ও মাম্পি দাসপুর কায়স্থ। কৃতি ছাত্রীদের হাতে কিছুটা অর্থ সাহায্য তুলে দেওয়া হয় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। এদিকে এদিন আরও কিছু কলেজ পড়ুয়াকে উপহার সামগ্রী প্রদান করা হয়। তারা হলেন জাহিদা জন্নত মজুমদার, রিজওয়ানা আখতার চৌধুরী, ববি নমশূদ্র, ইশরাজ হোসেন চৌধুরী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদুদ্দিন চৌধুরী, শিক্ষিকা ওয়াহিদা চৌধুরী, আব্দুল হামিদ, হাজি নজরুল ইসলাম চৌধুরী, গুলজার হোসেন, আফজল হোসেন প্রমুখ। পরবর্তী খবরটি হলো, রাজ্য সরকারের অপরিণামদর্শিতা ও মালিক পক্ষের অবহেলার ফলে উদ্ভূত পরিস্থিতিতে ডলু চা বাগানের শ্রমিকদের স্বার্থ রক্ষায় সিটু অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘ বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিল। আজ আন্দোলনের কথা জানিয়েছে সিটুর কাছাড় জেলার সুপ্রিয় ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক মনীষ কর্মকার এক প্রেস বিবৃতিতে বলেন, ডলু বাগানে এয়ারপোর্ট নির্মাণে দেশের সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছে। মূলত আইন অনুযায়ী পরিবেশ ছাড়পত্র না নিয়ে চা গাছ উপড়ে ফেলার কারণে এই স্থগিতাদেশ দিয়ে পরিবেশের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এয়ারপোর্টের কাজ বন্ধ করা হয়েছে। এর ফলে বাগানে এয়ারপোর্টের কাজ সাময়িক বন্ধ থাকলেও বাস্তব সমস্যার কোনো সমাধান হয়নি। একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের অপরিণামদর্শী পদক্ষেপ, অন্যদিকে বাগান মালিক পক্ষের অবহেলা ও উদ্যোগের অভাব ডলু চা বাগানের অস্তিত্ব ও বাগান শ্রমিকদের জীবন জীবিকার অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। ডলু বাগানের শ্রমিকদের অবগত করা দরকার, সুপ্রিম কোর্টের নির্দেশে এয়ারপোর্টের কাজ সাময়িক স্থগিত থাকলেও সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেয়নি। অধিগৃহীত জমি বর্তমানে সরকারের দখলে, বাগানের হাতে নেই। সুতরাং ডলু বাগান কর্তৃপক্ষ সেখানে কোনো চারা রোপণ করতে পারবেন না। সুতরাং শ্রমিকদের নতুন কাজের সুযোগ অথবা অন্য কোনো উন্নতির সুযোগ সৃষ্টি হয়নি। অন্যদিকে বাগান কর্তৃপক্ষের অবহেলায় খালি জমিতে অথবা পুরনো চা গাছের স্থানে নতুন চারা রোপণ করে উৎপাদন এবং কাজের সুযোগ বৃদ্ধির ব্যবস্থা সঠিকভাবে হচ্ছে না। অথচ বহুপাক্ষিক চুক্তিতে সেই প্রতিশ্রুতি ছিল। মালিক পক্ষের অবহেলায় বাগানের চা গাছগুলিতে পোকা ও রোগের আক্রমণে গাছগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু উপযোগী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মজুরি বৃদ্ধির বাবদ এরিয়ারের সমস্ত টাকা শ্রমিকদের দেওয়া হচ্ছে না। শ্রমিক পরিবারের বিবাহ শ্রাদ্ধ অথবা কোনো প্রয়োজনে PF এর অগ্রিম টাকা দেওয়া হচ্ছে না। ক্যাজুয়াল শ্রমিক যাদের PF এর টাকা কাটা হয়েছিল, তাদের মধ্যে যারা বর্তমানে কাজে নেই অথবা মৃত, তাদের টাকা পরিবারকে ফেরত দেওয়া হচ্ছে না। বাগান শ্রমিক আইন অনুযায়ী ও বহুপাক্ষিক চুক্তি অনুযায়ী গৃহ সংস্কার হচ্ছে না। ইউনিয়নের বা পঞ্চায়েতের সঙ্গে কোনো আলোচনা না করে রেশন চালের অংশ কমিয়ে পরিবর্তে নিম্নমানের আটা দেওয়া হচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতিতে আবেগের বশবর্তী হয়ে কোনো বিচ্ছিন্ন অথবা বিশৃঙ্খল পদক্ষেপের শিকার হলে শ্রমিকদের অবস্থার আরও অবনতি হবে। যে কোনো বাগানের স্থিতিশীলতা বজায় রাখতে ও শ্রমিকের জীবন জীবিকার সুরক্ষায় বাগানের সমস্ত শ্রমিকদের কোনো বিভ্রান্তির শিকার না হয়ে সার্বিক ঐক্য বজায় রাখা এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সিটু অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘ সিদ্ধান্ত নিয়েছে, শ্রমিকদের উপরোক্ত সমস্যার পরিপ্রেক্ষিতে একটি দাবি সনদ বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে পেশ করবে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চলবে।
এবিসিএমএস এর পক্ষ থেকে শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের সমস্ত আক্রমণের মোকাবিলা করার আবেদন জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে সোনাই কেন্দ্রে 9 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 6 দিনের প্রশিক্ষণ কর্মশালা অসম্পূর্ণ রেখে প্রশিক্ষার্থীদের চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে দায়িত্বে থাকা এসএনসিভ এডুকেয়ার লিমিটেড বলে অভিযোগের আঙ্গুল উঠেছে। অভিযোগ মতে এই কর্মশালায় অংশগ্রহণ করা পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 150 জন প্রশিক্ষার্থীকে তাদের আসা যাওয়ার খরচ বাবদ 4000 টাকাও সংস্থা দেয়নি। এসএনসিভ এডুকেয়ার লিমিটেডের বিরুদ্ধে এই অভিযোগে কাছাড়ের জেলা কমিশনারকে লিখিত নালিশ জানিয়েছেন প্রশিক্ষার্থীরা। সেই সঙ্গে শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, জেলার বিভিন্ন এলাকা থেকে ওই প্রশিক্ষণ শিবিরে 150 শতাধিক প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন। 6 দিনের এই কর্মশালায় প্রত্যেক শিক্ষার্থীকে শেষ দিনে 4000 টাকা করে তাদের আসা যাওয়ার খরচ বাবদ দেওয়ার কথা বলা হয়, কিন্তু শেষ দিন তাদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি। উল্টে প্রশিক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তাকে সম্পূর্ণ অন্ধ করে রেখেছে ওই সংস্থা। মঙ্গলবার স্মারকপত্র প্রদানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কাছাড় জেলার লক্ষ্মীপুর, বড়খোলা, শিলচর, সোনামারীঘাট ও কালাইন সহ দূর দূরান্ত থেকে প্রশিক্ষার্থীরা নিজের খরচায় অনেক কষ্ট করে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সেখানে তাদের সেলাই ও রাজমিস্ত্রির প্রশিক্ষণ দিয়ে শীঘ্রই 15,000 টাকার সেলাই মেশিন ও টুল কিট প্রদানের আশ্বাস দেওয়া হয়। সোনাই কেন্দ্রে অনুষ্ঠিত ওই কর্মশালায় 4টি ব্যাচে 150 শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন, কিন্তু কর্মশালার অন্তিম দিনে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেনি এসএনসিভ এডুকেয়ার লিমিটেড এবং তাদের খরচ হওয়া অর্থ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে এসএনসিভ এডুকেয়ার লিমিটেডের নর্থ ইস্ট ইনচার্জ বাসুরঞ্জন বিশ্বাসকে জিজ্ঞেস করলে তিনি একের পর এক আশ্বাস দিয়েছেন, কিন্তু 3 মাস অতিক্রান্ত হলেও প্রশিক্ষার্থীরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত তারা জেলা কমিশনারকে লিখিত নালিশ করে তাদের সমস্যা নিরসনের আর্জি জানিয়েছেন। স্মারকপত্র প্রদান করে উমা সিনহা, পাম্পি পাল, টিঙ্কু সাহা, জ্যোৎস্না বেগম, শাহনাজ বাবুইয়া, আমির উদ্দিন, সিরাজুল হক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।